চলো বন্ধুরা, ঢুকতে না ঢুকতেই এখানে সবার প্রথমে দেখে নিচ্ছি ফাঁসির মঞ্চ। আর ফাঁসির মঞ্চটা দেখো, আমরাই প্রবেশ করছি। কত ভিড় সেদিনকে হয়েছিল। আর ওই যে সোজাটা গিয়েই হচ্ছে ফাঁসির মঞ্চ। তার আগে চলো এইদিকে যে কারাগারগুলো ছিল সেইগুলো একটু ঢুকে আসি। ওই দিকটা তোমাদের নিয়ে যাব, তার আগে এই দিকটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। চলো, এই যে আমরা কক্ষেটার ভেতর প্রবেশ করছি, এইটা হচ্ছে নির্জন কক্ষ। ফাঁসি দেওয়ার আগে আসামিদের এইখানে রাখা হতো। এই যে দেখো, এখানে মোট দুটো ঘর রয়েছে। এটা প্রথম ঘর, আর তার ঠিক পাশেই রয়েছে। আর এইখানে না যতই প্রবেশ করছি ততই যেন মনটা ভারাক্রান্ত হয়ে উঠছে। আর এই দেখো, লক সিস্টেমটা দেখেছো কি অদ্ভুত না? কোনো আসামিকে এই ঘরে বন্দি রেখে আর এইখান থেকে যদি লক করে দেওয়া হয়, আর তার কাছে যদি চাবিটা দিয়েও দেওয়া হয় না, সে কিন্তু একদমই বেরোতে পারবে না। এমনই অদ্ভুত সিস্টেমে এই লকটা করা হয়েছিল। আর তার ঠিক পাশেই দেখো আর একটা ঘর রয়েছে, আর সেটাও কিন্তু সেই একই কৌশলে বানানো। আর এখানে যার স্ট্যাচু দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন দীনেশ গুপ্ত। এনাকে ফাঁসি দেওয়া হয়েছিল রাইটার্স বিল্ডিং আক্রমণ এবং ইংরেজ কর্নেলকে হত্যা করার জন্য।